নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন আপনারা। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার, সকাল এখন ওই 8টা মতন বাজে, আর এখন থেকেই আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ শেয়ার করছি। সকালে ওই ব্রেকফাস্টের জন্য একটু আটার গোলা রুটি বানাচ্ছি। আমি তো চিনি খাই না এখন, তাই গুড় দিয়ে বানাচ্ছি। ওই আটা, গুড় আর ওই একটু নুন দিয়ে হালকা তেল দিয়ে ওই একটু হালকা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই যে এখানে 4 পিস বানিয়ে রেখেছি আগের থেকে, আর ওইদিকে ওই 4 পিস মতন দিয়েছি, আর একটুখানি ওই ব্যাটার আছে, 2 পিস মতন হবে। আর এটা ওর খুব পছন্দ, মানে আমার বরের খুব পছন্দ খাবার। এটা করে দিলে ও খুব খুশি হয় কিন্তু। আর সকালে চটজলদি এরকম একটা ব্রেকফাস্ট খুব সহজে এবং অল্প সময়ে বানানো যায়, আর বেশ হেলদিও খাবার, ভালোও লাগে খেতে। বানানো শেষ হয়ে গেছে, ওই একটা একটা করে ভালো করে তুলে নিচ্ছি। ওই যে সকালের খাবার রেডি, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? কালারটা না খুব সুন্দর লাগছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এইদিকে দুপুরে রান্না করব, ও নিয়ে এসছে আজকে ওই বড় একটা লাউ, আর লাউটা না বেশ সুন্দর, তাই ও বললো দাঁড়াও আমি একটু ভিডিও করে দিই। লাউটা এত ভালো, আর যেন এত ভালো লাউ যে খোসাটাও ফেলতে ইচ্ছে করছে না। সবুজ পুরো খোসা, আর খোসা আজকে ভাজা করব। ওই একটু পেঁয়াজ, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে একটু লাউয়ের খোসা ভাজা করব। এত বড় লাউ নিয়ে এসছে জানেন, খুবই ভিতরে নরম, আর বীজগুলো এত সুন্দর নরম। এই যে দেখুন লাউয়ের খোসাগুলো কি সুন্দর ছোট ছোট করে আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর এইগুলো এখন ধুয়ে রান্না করব। ওই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা একটু হয়ে গেছে, তারপরে লাস্টে একটু রসুন কুচি ছড়িয়ে দিয়েছি, যাতে একটু ওই রসুনের যে গন্ধটা একটু থাকে, আর ভালো লাগে একটু। পরে একটু রসুন কুচি দিলে খেতে বেশ ভালো লাগে। আর একটু ফোড়নে না কালো জিরে দিয়েছি। ওইদিকে লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, আর এইদিকে লাউয়ের তরকারি হচ্ছে। একটু ছোলা আর নারকেল গুঁড়ো দিয়ে রান্না করছি। আর এই যে খাবারগুলো সাজিয়ে নিয়েছি, এবার খেয়ে ও একটু অফিসে যাবে। আজকে একটু কাজ আছে ওর, বললো 1 ঘন্টা মতন লাগবে, এসেই আমরা একটু বেরোবো ঘুরতে। আর এই ঝালটা ওই বাদাম বাটা দিয়ে, চিনে বাদামের বাটা দিয়ে রান্না করেছি, বেগুন, আলু আর বরবটি আর কাঁচকলা দিয়ে। চলো তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই। ওই যে দেখুন আমরা কিন্তু চলে এসেছি ঘুরতে, আর এইদিকে দেখুন ভিউটা কেমন। ওই আমাদেরই এখানে আশেপাশে একটা ওই পাহাড়ের উপরে মন্দির আছে, ওই শিব পার্বতীর মন্দির। ওটাই আজকে আমরা সবাই মিলে দেখতে এসেছি। আর দেখুন উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আর উপর থেকে ওই যে ছোট ছোট ঘরগুলো, মানে নিচে গেলে যে বড় ঘরগুলো, আর উপর থেকে যে ছোট ঘরগুলো দেখতে কি সুন্দর লাগে। অনেকটা সিঁড়ি থেকে উপরে উঠে এসে ওই যে শিব পার্বতীর মন্দিরটা দেখতে বেশ কি সুন্দর লাগছে জানেন। কাছ থেকে
এত সুন্দর লাগছে। আমরা ওই নিচ থেকে কিন্তু দেখতে দেখতে যেতাম ওই নিচে রোডের দিয়ে, আর ওপরে যে এত ভালো লাগে দেখতে। আমাদের কাছাকাছি যে এত ভালো একটা মন্দির আছে, না এলেই কিন্তু জানতে পারতাম না। দেখো শিব পার্বতীর মুখটা কি সুন্দর লাগছে। আবার মাঝখানে ওই গণেশ বাবা জীবন দাঁড়িয়ে আছে কিন্তু ওই মা বাবার মাঝখানে। আর একবার দেখিয়ে দিলাম ওই পাহাড়ের থেকে, মানে উপর থেকে নিচের ভিউটা। দূরে যে ওই গাছগুলো দেখা যাচ্ছে না, বেশিরভাগই গাছ ওই নারকেলের গাছ। এত সুন্দর লাগছে উপর থেকে দেখতে, না দেখলে বিশ্বাস করা যায় না। প্রাকৃতিক এই অপূর্ব সৌন্দর্য পাহাড়ের উপরে উঠে এত যে সুন্দর ভিউ, এত সুন্দর দেখতে লাগে, আর তা কখনো আমার দেখা হয়নি। এই যে বিয়ের পরে বাইরে এসে এখানেই দেখতে পাচ্ছি অনেক কিছু। ওই যে মন্দির থেকে এসে আমরা একটু ওই পাশাপাশি ওই লেক আছে একটা, ওখানেই এসেছি। আর জানেন তো, আমরা যেসব মাছ খাই এখানে থাকাকালীন, ওই মিষ্টি জলের মাছ সবই কিন্তু এখান থেকেই ধরা হয়, আর এখান থেকেই ধরে কিন্তু বিক্রি করে সবাই। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।